হুগলি নদীর পশ্চিম তীরে অবস্থিত পশ্চিমবঙ্গের একটি অন্যতম শিল্পনগরী হল হাওড়া। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার সঙ্গে হাওড়াকে সংযুক্ত করেছে চারটি ঐতিহ্যবাহী সেতু: রবীন্দ্র সেতু, বিদ্যাসাগর সেতু, বিবেকানন্দ সেতু এবং নিবেদিতা সেতু। হাওড়া জেলা কৃষি ও শিল্প দুই ক্ষেত্রেই যথেষ্ট অগ্রসর। গাঙ্গেয় ভূপ্রকৃতি, ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, গ্রামীণ ঐতিহ্য এবং প্রাকৃতিক বৈচিত্র্যের কারণে সারা বছর ধরেই পর্যটকদের ভিড় লেগেই থাকে এই হাওড়াতে। নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে হাওড়া জেলার সর্বাধিক জনপ্রিয় 10টি পর্যটন ক্ষেত্র তোমাদের সামনে তুলে ধরব। সুতরাং হাওড়া জেলার সবথেকে উল্লেখযোগ্য 10টি পর্যটন স্থল সম্পর্কে বিস্তারিত জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন। নাম্বার 10, পাকুড়িয়া সালাসার ধাম। বজরংবলীর এই মন্দিরটি 2018 সালে নির্মিত। পাকুড়িয়ার সালাসার ধাম রাজস্থানের সালাসার মন্দিরের একটি শাখা। দ্বিতল মন্দিরের অপূর্ব কারুকার্য এবং বিভিন্ন স্থাপত্যশৈলী অত্যন্ত সুন্দর। মন্দিরের ভিতরে রয়েছে রাম, লক্ষ্মণ, সীতা, গণেশ এবং রাধাকৃষ্ণের মূর্তিসহ হনুমানজির প্রচুর ছোট ছোট মূর্তি। দর্শনার্থীদের জন্য মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে 7টা পর্যন্ত। নাম্বার 9, আনন্দময়ী কালী মন্দির। হাওড়া জেলার উলুবেড়িয়া শহরে অবস্থিত একটি প্রসিদ্ধ এবং শতাব্দী প্রাচীন কালী মন্দির হল আনন্দময়ী কালী মন্দির। 1327 বঙ্গাব্দের 17ই বৈশাখ ভাগীরথী নদীর তীরে এই নবরত্ন আনন্দময়ী কালী মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। মন্দিরটি অসাধারণ স্থাপত্যশৈলীতে নির্মিত। মন্দিরটির গর্ভগৃহে কোষ্ঠী পাথরে নির্মিত কালী বিগ্রহের পদতলে শ্বেত পাথরের তৈরি সবাসনে শায়িত শিবের মূর্তি বর্তমান। প্রতিদিন অসংখ্য দর্শনার্থী পূজা দিতে আসেন এই আনন্দময়ী কালী মন্দিরে। নাম্বার 8, কল্যাণেশ্বর শিব মন্দির। হাওড়া জেলার বালিতে অবস্থিত প্রায় 500 বছরের পুরানো প্রসিদ্ধ ঐতিহ্যবাহী মন্দির হল কল্যাণেশ্বর মন্দির। মূল শিব মন্দিরের সামনে রয়েছে একটি নাটমন্দির। মূল মন্দিরটির পাশাপাশি রয়েছে আরও বেশ কয়েকটি মন্দির: সিদ্ধেশ্বরী কালী মন্দির, বিষ্ণু মন্দির, গণেশ মন্দির এবং হনুমান মন্দির। প্রত্যেক মন্দিরই অসাধারণ স্থাপত্যশৈলীর নিদর্শন। এই মন্দিরের প্রধান উৎসব শিবরাত্রির সময় অসংখ্য ভক্তের সমাগম ঘটে এখানে। নাম্বার 7, শরৎচন্দ্র কুঠি। হাওড়া জেলার অন্তর্গত সমতাবের গ্রামে অবস্থিত সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বসতবাটি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে, কিন্তু তার সাহিত্য জীবনের প্রথম দিনগুলি কেটেছিল হাওড়া জেলার এই সমতাবের গ্রামে। এখানে অবস্থিত তার বাড়িটি শরৎচন্দ্র কুঠি নামে পরিচিত। সাহিত্যপ্রেমী মানুষদের কাছে এই শরৎচন্দ্র কুঠি একটি অন্যতম আকর্ষণ। 2001 সালে পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন অ্যাক্ট অনুসারে এই কুঠিটিকে ঐতিহ্যবাহী ঐতিহাসিক মানের স্বীকৃতি দেয়। নাম্বার 6, শ্রী শ্রী মেলাইচণ্ডী মন্দির। হাওড়া জেলার আমতাতে অবস্থিত প্রসিদ্ধ মন্দির হল মা মেলাইচণ্ডীর মন্দির। মন্দিরে প্রতিষ্ঠিত দেবী বিগ্রহটি প্রায় 450 বছরের পুরানো। কথিত আছে জটাধারী চক্রবর্তী নামে সেবায়িতের এক পূর্বপুরুষ স্বপ্নাদেশ পেয়ে মেলাইচণ্ডী মন্দির নির্মাণ করেন। মন্দির চত্বরের ভিতরের পরিবেশে মিশে রয়েছে এক শান্তির আবহাওয়া। এখানে সারা বছর দেবী চণ্ডীর নিত্য পূজা হয়। প্রতিদিন অসংখ্য দর্শনার্থীর সমাগম ঘটে এই মন্দিরে। নাম্বার 5, গড়চমুখ। হুগলি এবং দামোদর নদীর সঙ্গমস্থলে অবস্থিত বনাঞ্চল হল গড়চমুখ। ঝাউ, চন্দন, জারুল, শিশু, বাবলা, কৃষ্ণচূড়া, রাধাচূড়া সহ বিভিন্ন প্রজাতির গাছে পরিপূর্ণ গড়চমুখ বনাঞ্চল। বনাঞ্চলের মধ্যে রয়েছে ডিয়ার পার্ক। এছাড়া নির্জন জঙ্গলের মধ্যে মাঝে মধ্যেই দেখা যায় ময়ূর। এখানে পর্যটকদের জন্য রয়েছে নদীতে বোটিং করার সুব্যবস্থা।
নদী এবং জঙ্গলের মধ্যে একদিন ছুটি কাটানোর জন্য একটি আদর্শ ডেস্টিনেশন হল গড়চুমু। নাম্বার 4, বেলুড় রাসবাড়ি গার্ডেন হাউস। বেলুড় মঠ এবং বালিবাজারের মাঝে গঙ্গা নদীর তীরে সুপ্রসিদ্ধ রাসবাড়ি কমপ্লেক্স অবস্থিত। পূর্ণচন্দ্র দাঁ 1890 সালে এই মন্দির কমপ্লেক্সটি নির্মাণ করেছিলেন। কমপ্লেক্সটির ভিতরে রয়েছে প্রায় 40 ফুট উচ্চতার অপূর্ব নবরত্ন মন্দির। মন্দিরটির প্রধান গর্ভগৃহে রাধাকৃষ্ণের অপূর্ব সুন্দর বিগ্রহ প্রতিষ্ঠিত। মূল নবরত্ন মন্দিরটির দুপাশে রয়েছে রাসমঞ্চ, নাটমন্দির, নহবতখানা এবং অন্যান্য ছোট মন্দির। গঙ্গা নদীর পাশে দাঁড়িয়ে ঐতিহাসিক স্থাপত্য উপভোগ করার একটি সেরা গন্তব্য হল এই রাসবাড়ি গার্ডেন হাউস। নাম্বার 3, বোটানিক্যাল গার্ডেন। আচার্য জগদীশচন্দ্র বসু ভারতীয় উদ্ভিদ উদ্যান বা ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন হাওড়া জেলার শিবপুরে অবস্থিত একটি ঐতিহাসিক উদ্ভিদ উদ্যান। 273 একর আয়তন বিশিষ্ট এই উদ্যানে মোট 1400 প্রজাতির প্রায় 17,000 গাছ রয়েছে। বোটানিক্যাল গার্ডেনের মধ্যে রয়েছে মেহগনি, শাল, সেগুন, বট, অশ্বত্থ, শিমুল, পিয়াল ও নানা প্রজাতির পাম গাছ। এছাড়া বিশেষ উদ্ভিদের মধ্যে রয়েছে দারুচিনি, লবঙ্গ, জয়ফল, তেজপাতা, রাবার এবং নানা প্রকারের ঔষধি বৃক্ষ। বোটানিক্যাল গার্ডেনে পর্যটকদের কাছে সবথেকে আকর্ষণীয় হল বিশাল বটবৃক্ষ। গাছটির বয়স প্রায় 250 বছর। গাছটির পরিধি 330 মিটার। বর্তমানে এই সুবিশাল বটগাছটি 1.5 একর জমির ওপর শত শত ঝুড়ি নিয়ে বিরাজমান। উদ্যানের মধ্যে যাতায়াতের জন্য রয়েছে প্রায় 17 কিলোমিটার রাস্তা। নাম্বার 2, হাওড়া ব্রিজ। রবীন্দ্র সেতু বা হাওড়া ব্রিজ হুগলি নদীর ওপর অবস্থিত কলকাতা ও হাওড়া শহরের মধ্যে সংযোগ রক্ষাকারী সেতুগুলির মধ্যে প্রধান ঐতিহ্যবাহী সেতু। 1874 সালে প্রথম হাওড়া সেতু নির্মাণ হয়। এরপর 1945 সালে পুরনো সেতুটির বদলে বর্তমান এই ঐতিহাসিক সেতুটির উদ্বোধন হয়। এই সেতু দিয়ে দৈনিক 80,000 যানবাহন ও প্রায় 10 লক্ষ পথচারী চলাচল করে। আর 169 বছরের পুরানো ঐতিহাসিক হাওড়া স্টেশনের অবস্থান এই অঞ্চলকে করে তুলেছে একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এছাড়া হাওড়া ব্রিজের পাশে গঙ্গা তীরবর্তী মল্লিক ঘাটের ঠিক পাশেই অবস্থিত এশিয়ার বৃহত্তম ফুলের বাজার। এই বাজারে রয়েছে প্রায় কয়েকশো প্রজাতির ফুলের সম্ভার। হাওড়া এবং কলকাতা ভ্রমণকারী পর্যটকদের কাছে প্রায়োরিটি লিস্টের অন্যতম স্পট হল হাওড়া ব্রিজ। নাম্বার 1, বেলুড় মঠ। বেলুড় মঠ হল রামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ কর্তৃক প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান কার্যালয়। হুগলি নদীর পশ্চিম তীরে অবস্থিত বেলুড় মঠ হাওড়া জেলার প্রধান দ্রষ্টব্যস্থল। বেলুড় মঠে অবস্থিত রামকৃষ্ণ মন্দির রামকৃষ্ণ ভাব আন্দোলনের প্রাণকেন্দ্র। মন্দিরটি অসাধারণ স্থাপত্যশৈলীতে নির্মিত। 40 একর জমির ওপর অবস্থিত মূল মঠ প্রাঙ্গণে রয়েছে রামকৃষ্ণ পরমহংসদেবের পুরাণ মন্দির, স্বামী বিবেকানন্দের কক্ষ এবং রামকৃষ্ণ মিশনের সদর কার্যালয় দপ্তর। এছাড়া রামকৃষ্ণ মঠ ও মিশনের ইতিহাসকে তুলে ধরার লক্ষ্যে এখানে একটি সংগ্রহশালা রয়েছে। বেলুড় মঠ সন্নিহিত প্রাঙ্গণে গড়ে উঠেছে রামকৃষ্ণ মিশন অনুমোদিত বিভিন্ন শিক্ষাকেন্দ্র। বেলুড় মঠ পশ্চিমবঙ্গ তথা ভারতের একটি প্রধান পর্যটন ক্ষেত্র এবং ভক্তদের নিকট একটি পবিত্র তীর্থ। রামকৃষ্ণ পরমহংসদেব, সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দের জন্ম ও প্রয়াণতিথি, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, দুর্গাপূজা ও বড়দিনের উৎসব ছাড়াও প্রতিদিন দেশ বিদেশের হাজার হাজার পর্যটকের সমাগম ঘটে এই বেলুড় মঠে। তো বন্ধুরা, এই ছিল হাওড়া জেলার সবথেকে জনপ্রিয় 10টি পর্যটনস্থল। বন্ধুরা, এই টপ 10 লিস্টটি সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামতের উপর নির্ভর করে বানানো হয়েছে। যদি তোমাদের মনে হয় হাওড়া জেলার আরও কোনো ঐতিহ্যবাহী স্থান টপ 10 লিস্টে থাকা উচিত, তাহলে তোমরা সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং এই ধরনের আরও আকর্ষণীয় ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি
অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।